যাচ্ছি হচ্ছে সোনুর স্কুলের উদ্দেশ্যে। সোনু চলে গেছে স্কুলে, আজকে ওর এক্সাম আছে। তো আমরা এখন যাচ্ছি, কারণ সোনু স্পট কার্ডটা না হারিয়ে ফেলেছে, তাই জন্য আমাদের স্কুলে যেতে হয়েছে। দেখো স্কুলের পৌঁছে গেছি, স্কুলের সামনে। এখন সবার ছুটি হচ্ছে, তো এই আমরা অফিসে কথা বলে এলাম যে কি করতে হবে। এখন আমাদের থানায় যেতে বলেছে। এখন যাচ্ছি আমরা খড়দা থানায়। ওখান থেকে বললো খড়দা থানায় গিয়ে একটা আমাদের লোকাল ডায়েরি করতে হবে, একটা এই জন্য সেই জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে। তাই দোকান থেকে দেখো শিট নিয়ে নিচ্ছি, কারণ অ্যাপ্লিকেশন করতে লাগবে। এখন খড়দা থানায় যাব, সেখান থেকে জিডিটা করে এনে তারপরে স্কুলে জমা দিতে হবে, তারপরে ওই স্কুল থেকে ডুপ্লিকেট কোনো একটা ব্যবস্থা করবে। যেহেতু বাচ্চাদের ব্যাপার, ওদের একদম টাইট সিকিউরিটি, একদম খুব ভালো একটা নিয়ম। আমাদের বেশ ভালোই লেগেছে। দেখো খড়দা থানায় পৌঁছে গেছি, চিনতাম না আমরা, করে খোঁজ নিয়ে পৌঁছে গেছি, একদম বিটি রোডের ওপরেই রয়েছে। খড়দা থানায় গিয়ে তারপরে এখানে বসে বসে অ্যাপ্লিকেশনটা লিখছি। বাইরে একটা গাছতলে খুব সুন্দর বেদি করা আছে, দেখো সেখানে বসে আমরা অ্যাপ্লিকেশনটা লিখলাম। লিখে ভেতরে জমা দিয়েছি। জমা দিয়ে তারা একটা জিডির একটা মানে যে স্ট্যাম্প মেরে দিয়েছে, তো সেটা নিয়ে এখন স্কুল গ্রাউন্ডে পৌঁছে গেছি। স্কুল থেকে বললো হেড ম্যামের একটা অ্যাপ্লিকেশন করতে, তো সেইটাই করছি। আর এখানে দেখো সিনিয়রদের এখন একটা প্রেয়ার হচ্ছে, তো আজকে ফার্স্ট টাইম আমি ওদের প্রেয়ার দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়লো। আমরাও ছোট্টোবেলায় স্কুলে পৌঁছে আগে প্রেয়ারের জন্য মাঠে এইভাবে সারি দিয়ে দাঁড়াতাম। যতই জেনারেশন চেঞ্জ হোক, কিছু কিছু রুলস একই থাকে এবং কিছু কিছু নিয়ম মাইনে নিতে বেশ ভালোই লাগে। মানে যুগের পর যুগ এইভাবেই চলে আসে, আমরাও করেছি, ওরাও করছে। হয়তো কিছু কিছু ডিফারেন্স থাকলেও কিছু কিছু জিনিস বেশ ভালোই লাগলো দেখে। তো আলটিমেট সোনুকে স্কুল থেকে ছুটি করে বের করলাম। দেখো সোনু ভেতরে প্রচণ্ড কান্না করছিল, সবাই চলে গেছিলো, একা একা ছিল বলে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো এবং খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল। কটা বাজে এখন? ঠিক পুরো 11:30 বাজে। ঠিক আছে, দিয়েছে ভোটা, ভয় ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। দেখো না, জিজ্ঞেস করো না সব অন্ধকার ফন্ধকার করে বাবা মুছো। সোনুর স্কুলের গিয়ে থেকে বেরিয়ে তারপর থেকে দাদাভাই রেস্টুরেন্টের পাশে, এটা কি যেন নামটা দেখে ঢুকলাম না। আমরা দুটো ঢোকলা নিয়েছি আর কচুরি, আর ওখানটা দেখো নিয়েছি কচুরি আর তরকারি। সারাদিন সকাল থেকে আমরা চা খেয়েই চলে এসেছি 9টার সময়, তারপর দিয়ে আর কিছু খাওয়া হয়নি। সেই জন্য সোনুকে নিয়ে এবার আমরা খাচ্ছি প্রথমে থানায়, তারপরে সোনুর স্কুল, প্রথমে সোনুর স্কুল, তারপরে থানা, তারপরে আবার সোনুর স্কুল। আর সোনু তার মধ্যে স্কুলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। স্কুলের ক্লাস টিচার ম্যাম ফোন করেছে, তার মধ্যে আবার অ্যাপ্লিকেশন লিখতে লিখতে আজকে আমাদের হাত ব্যথা হয়ে গেছে। ভালো গো কচুরিটা। চলে এসেছি একটু শ্রীনিকেতনে একটু কিছু কেনাকাটার জন্য। কেনাকাটা মানে সোনু কটা ট্র্যাক প্যান্ট কিনবো, কারণ ওর সব প্যান্টগুলো ছোট হয়ে যাচ্ছে, তো সেই জন্য খোঁজাখুঁজি চলছে। এখন ও চয়েস করছে, আমরা চয়েস করছি, এইভাবে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছি। স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনু এখন কমলা লেবু খাচ্ছে। আর আমরা গেছিলাম ফেরার সময় একটুখানি শ্রীনিকেতনে। সোনুর ফুল প্যান্টগুলো, ট্র্যাকস্যুটগুলো একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে এবছরে, তাই জন্য গেছিলাম দুটো প্যান্ট কিনতে ওর জন্য। তো দেখো, দাঁড়াও, এইটা হচ্ছে তোমার একটা ট্র্যাক প্যান্ট কিনেছি। দেখো এই প্রিন্টটা বেশ ভালো না, এটা ওর বাবা পছন্দ করেছে কিন্তু সোনুর পছন্দ হয়নি। কিন্তু এই একটা ব্লু, নেভি ব্লু এর মধ্যে, আর এই রেডটাকে আমি পছন্দ করেছি, এই একটা রেড। এই দুটো ট্র্যাক প্যান্ট এনেছি সোনুর জন্য। আর এনেছি সোনুর জন্য একটা টুপি, এটা আমি পছন্দ করি। দেখো এটা হচ্ছে সোনুর জন্য একটা টুপি, এটা আমি পছন্দ করি। এটা হচ্ছে সোনুর জন্য একটা টুপি, ঠিক আছে। আমার কার্ডটা হলো দেখো ওটা কি আছে। এই হচ্ছে সোনুর জন্য একটা টুপি, আর
এই হচ্ছে আমি একটা স্টোল এনেছি, আমার দুটো স্টোল একদম রানিং ইউজ করতে করতে একদম স্টোলগুলো না মানে নষ্ট হয়ে গেছে, তো এই একটা স্টোল এনেছি। সবে শ্রীনিকেতন থেকে এনেছি। এই কালারটা বেশ আমার খুব ভালো লাগলো, তাই জন্য এনেছি। আর একটু মানে একদম ফিনফিনে পাতলা নয়, একটু মানে অনেক তো এই এনেছি স্টোলটা। আমার স্টোলগুলো একদমই নষ্ট হয়ে গেছে। আমি একটা তোমার হুডিও খুঁজছিলাম কিন্তু পাইনি, তো যাই হোক নেক্সট দিন গিয়ে আবার দেবো। বাবা এটা রাখে না এগুলোর ওপর, তুমি বাটিতে রাখো। আর একটা জিনিস তোমাদের দেখাই, যেটা আমি অনেক দিন ধরে দেখাবো দেখাবো করে দেখানো হচ্ছে না, পুরো একদম 31 ডিসেম্বর থেকে, দরজাটা বন্ধ কর। তো 31 ডিসেম্বর থেকে না অ্যাকচুয়াল তোমার বাবা এসেছিল স্যাটারডে, মানে শনিবার দিন বাবা এসেছিল, বাবা এটা এনে আমার হাতে দিয়েছে। কিন্তু আমার আর তারপরে তোমাদের মানে আমি নিজে দেখেছি, তোমাদের দেখাবো বলে আমি ঠিক এইভাবেই রেখে দিয়েছি। অ্যাকচুয়াল 31 ডিসেম্বরে আমার বান্ধবীরা এসেছিলো পিকনিক করতে, তো ওর মেয়ের একটা মানে ফুল স্লিভ কোনো টি শার্ট আনেনি বলে আমার ছেলের থেকে নিয়ে মানে সোনুর একটা টি শার্ট পরেছিল, তারপরে ওটা পরেও বাড়ি চলে গেছিলো মেয়েটা ভুলে, বাচ্চা মানুষ। তো ওইটাই আমার বাবার কাছে ও দিয়ে এসেছিলো, মানে শীতকালে বাচ্চাদের তো প্রবলেম হয়, একটার জায়গায় দুটো তিনটে লাগে, তো সেইটাই ওই জন্য দিয়ে আসতে গেছিলো। দিয়ে আসার সময় এই একটা প্যাকেট দিয়ে এসেছিলো, তো সেটা আমি জানি না কি প্যাকেট। বাড়িতে এসে খোলার পরে দেখো আমি দেখেছি ও আমার জন্য 31 গিফট পাঠিয়েছে। এটা পাঠিয়েছে সোনুর জন্য লেস একটা, একটা পাঠিয়েছে হচ্ছে ডেয়ারি মিল্ক, আর এইটা পাঠিয়েছে আমার জন্য গিফট। দেখো আমাকে কিছু বলেনি, হঠাৎ করে বাবা এসে দিয়েছে, তারপরে আমি দেখছি এই লিপ বামটাও আমাকে লিপ বামটা এই কারণেই গিফট করেছে, তো আমি এটার জন্য খুব খুশি হয়েছি, এই কারণেই গিফট করেছে। এর আগে একদিন আমার মা যখন হসপিটালে ছিল, সেদিনকে সবাই লিপ বাম নিয়ে একটা মানে ইয়ে করছে, কে কি কোন ব্র্যান্ডের ইউজ করে কোন কোম্পানি, তো সেই সময় ও বের করেছে, আমার দিদি বের করেছে, আমার দুই বোন বের করেছে, বাট আমি বের করতে পারিনি, তো সেইটা ওর মাথায় ছিল, তো তাই জন্য ও আমাকে 31 এটাই দিয়েছে গিফট, আর বলেছে এটা পরবি, পরে ঘুরবি। তাই এটা পরবো, পরে ঘুরবো। আর ওর এই গিফটটা আমার সত্যি মনে থাকবে, এটা একদম আমার কাছে খুব একটা স্পেশাল গিফট। এখন লিপ বামটা ওপেন করছে, করে লাগাবে, দেখা যাক। তবে হয়তো খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু আমার একদম মন টাচ করে গেছে, কি যে ওর এটা মনে রেখেছিল যে সেই মুহূর্তে সবাই লিপ বাম দেখাচ্ছে, মানে মিতালির পারেনি দেখাতে, তো সেটা ওর মাথায় ছিল এবং সেটা মনে করে একটা গিফট, এবং সেটা একদম সারপ্রাইজ গিফটই বলতে পারো, আমার বাবার কাছে দিয়ে এসছে। বাবা যখন আমার হাতে দিয়েছে তখন তো আমার প্রায় আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো পাওয়া যায়, কিন্তু কিছু কিছু স্পেশাল গিফট একদম মন টাচ করে যায়, এটা আমার একদম মন টাচ করে গেছে। আর থ্যাংক ইউ মৌমিতা, এই গিফটটা আমার সারা জীবন মনে থাকবে, আর এই গিফটটা আমার সারা জীবন মনে থাকবে, আর তোর এই ফিলিংসটাও আমার সারা জীবন মনে থাকবে। হয়তো ওর সাথে আমার অনেক যুদ্ধ হয়, অনেক মতবিরোধ হয়, কিন্তু এই গিফটটা আমার সত্যি একদম মনে থাকবে। লিপস্টিক